স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মোস্তফা আব্দুল রয়েল আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দু ইসলাম অমিত। উপস্থিত আছেন যশোর নগর বিএনপির বিপ্লবী সভাপতি চৌধুরী মুল্লুক চাঁদ। উপস্থিত আছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা। সঞ্চালনা করছেন যশোর নগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব খায়রুল বাশার সুজন। ও আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর নগর শাখার 9টি ওয়ার্ডের আহ্বায়ক সদস্য সচিব সহ দায়িত্বপূর্ণ নেতৃবৃন্দ। সকলকে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আসলে মূলত বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের নেতা অনিন্দু ইসলাম অমিত। নগর স্বেচ্ছাসেবক দলের 9টি ওয়ার্ডের সাথে একত্রে উপস্থিতিতে আমার আজকেই প্রথম প্রোগ্রাম। দীর্ঘদিন 5 আগস্টের আগে যারা দীর্ঘদিন আন্দোলনের সঙ্গে সক্রিয় ছিলেন তাদের প্রতি আমার বিনম্র কৃতজ্ঞতা ও বিপ্লবী অভিনন্দন। আর যারা দীর্ঘদিন আপনারা পদবিতে থেকেও নিষ্ক্রিয় ছিলেন, তারা কি কারণে থাকতে পারেন নাই নগরে আহ্বায়ক সদস্য ভালো জানেন, আপনারা ভালো জানেন, কিন্তু গুরুত্বপূর্ণ পদ নিয়ে আপনারা দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আজকে আমি আমার বক্তব্য বাড়াবো না। আমাদের নেতা যে দিক নির্দেশনা দিবেন আপনারা সেই হৃদয়ে ধারণ করে আজকে থেকে এখান থেকেই সেভাবে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম অমরক। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।